এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করবেন কুরআন হাদিসের আলোকে আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ আলেম মজলুম আলেমদ্বীন যিনি মাত্র 10 বছর বয়সে ন্যূনতম মসজিদের মুসলিম হয়েছেন এবং দীর্ঘ 18 বছর ধরে কাফেরদের হাতে উৎসাহিত হয়ে ইসলাম ত্যাগ করেনি বিশিষ্ট আলেম নবমুসলিম হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ মদরজিল্লাহ কলকাতা ভারত। আমি সম্মানিত হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ তকরীর পেশ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। একটি স্লোগান হবে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা দাঁড়িয়ে আছি, সবাইকে অনুরোধ জানাবো আপনারা বসে পড়ুন। আপনাদেরকে আমাদের কষ্ট হবে এভাবে দাঁড়িয়ে থাকলে, দাঁড়িয়ে বসলে আপনারা মনে করলো কোরআন হাদিসের মাহফিলকে সম্মান করেছেন। একটু সামনে আপনারা একটু আগে আসেন, পিছনে দাঁড়িয়ে কষ্ট করতেছেন না, একটু কষ্ট দেবে, আপনারা একটু আগে আসেন। আল্লাহ তাআলা আজকের সবাইকে এই মাহফিলের জন্য কবুল করুন, সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত কষ্ট ভরা হৃদয় নিয়ে এখানে আমরা সবাই বসে আছি, তাই না? আজকে যার আসার কথা ছিল মজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, ঠিক কিনা? তিনি আসলে হয়তো এখানে লোকে লোকারণ্য হয়ে যেত। আলহামদুলিল্লাহ এখনো প্রচুর লোক আছে, তিনি আসলে আরো অনেক মানুষ হতো, তাই না? তাকে আসতে দেওয়া হয় নাই। এলাকার আওয়ামী লীগের পক্ষ থেকে তেমন সমস্যা হয় নাই, আওয়ামী লীগ নাকি পুরো সাপোর্ট করেছে। অন্যান্য জায়গায় দেখা যায় এই আওয়ামী লীগই আসতে দেয় না, কিন্তু এখানে উল্টোটা হয়েছে, তারা পুরো সাপোর্ট করেছে। কিন্তু প্রশাসনের বাংরামি করার কারণে আজকে এই মহতি জলসায় উনি আসতে পারলেন না। এই জন্য আমরা অত্যন্ত ব্যথিত, ভারাক্রান্ত, ঠিক কিনা? অপরাধ কি আমাদের? তুমি প্রশাসন, তুমি যেভাবে তোমার দায়িত্ব পালন করো, আমরা যারা আলেম আছি ঠিক একইভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কাউকে প্রশ্ন করবে তুমি বক্তা হওনি কেন? যদি বক্তা হয়ে থাকো তবে হক কথা বলনি কেন? প্রত্যেককে একই প্রশ্ন করা হবে, ঠিক কিনা? তুমি যেমন প্রশাসন, দেশের মন্ত্রী, দেশের এমপি, প্রধানমন্ত্রী, তুমি যেমন তোমার দায়িত্ব পালন করো, আমরা আলেমরাও আমাদের দায়িত্বটা ঠিক পালন করছি, ঠিক কিনা? তুমি যেমন বাতিলের পক্ষ থেকে বাতিলের পক্ষ হয়ে পিছপা হতে শেখো নাই, আমরা আলেমরা হকের পক্ষ হয়ে কখনোই পিছপা হব না। তাতে যদি লাশের বন্যা বয়ে যায়, আমাদের গলা ফাঁসির মঞ্চে আটকে যায়, আলহামদুলিল্লাহ ওই রকম মৃত্যু, ওই রকম শহীদি দরজা হাসিল করার জন্য আমরা সবাই উদ্গ্রীব আছি। আমরা একজন আলেমও এই পৃথিবীটাকে বাসস্থান মনে করি না। আমাদের ঘরে থাকবো, খাবো, সুন্দর ঘুম পড়বো, এমন করে তো জীবনটা কাটতে পারে। তা সত্ত্বেও ফাঁসির দড়ি গলায় পড়ে কেন হক কথা বলি? ওনারা মাদানিকে আসতে দেয়নি তো কি হয়েছে? মুজাহিদ এসে হাজির। মুজাহিদ মঞ্চে ওঠে শহীদ হওয়ার জন্য। বাসায় ফিরে যাওয়ার নিয়ত আমার নাই। হক কথা বলবো, হঠাৎ করে একটা বুলেট ঠিক এখানে এসে লাগবে, আমি শহীদ। বাসায় গিয়ে কি খাবো? শহীদে মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথেই রাজকীয়ভাবে জান্নাত থেকে খাবার তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? বাসায় গেলে কি কেউ আপ্যায়ন করে ঘরে তুলবে? শহীদে মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে কবরে আমাদেরকে আপ্যায়ন করে নেওয়া হবে।
বাসায় গিয়ে পাবো একটা মহিলা, আর শহীদে মৃত্যু হয়ে গেলে 70টা মেয়ে যাদেরকে কোনো চোখ কখনো দেখে নাই, কোনো পুরুষ কখনো স্পর্শ করে নাই, সেই সব মহিলারা আমাদের আপ্যায়ন করার জন্য কবরে এসে হাজির হবে। আমার লাশটাকে কবর নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কবরে রাখার সাথে সাথে জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুতরাং শহীদে মৃত্যু মুসলমানের কাছে কোনো ব্যাপার না, ঠিক কিনা মুসলমান? আজকে মাদানিকে আসতে দাও নাই, মামুনুল হককে জেলে ভরে রেখেছো, আমি হামজাকে জেলে আটকে রেখেছো। মনে রাখবা, এক মামুনুল হক জেলে তো হাজার হাজার লক্ষ মামুনুল হক ঘরে ঘরে। কয়জনকে আটকাবা? আমরা দেখেছি বিশ্ব বরেণ্য একজন আলেম, তাকে জেলের মধ্যে নিয়ে মৃত্যুবরণ করিয়ে তোমরা কবরে পাঠিয়ে দিয়েছো, ঠিক কিনা? যখনই এই দেশের ক্ষমতার পালাবদল হয়, সর্বপ্রথম ধোঁকার শিকার হয় আমরা আলেমরা। আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে দল যখনই ক্ষমতায় আসে সেই দল পায়তারা শুরু করে, ঠিক কিনা? অপরাধ কি? অপরাধ কি আমাদের? তোমরা দুর্নীতি করবা, কথা বলতে পারবো না? তোমরা জুলুমের শাসন কায়েম করবা, কথা বলা যাবে না? কথা বললেই জঙ্গি, কথা বললেই যুদ্ধ অপরাধী। আমার বয়স কত, আমি যুদ্ধ অপরাধী? 52 বছর বয়স হওয়া লাগে, ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানি কিভাবে যুদ্ধ অপরাধী হলো, কিভাবে সে রাজাকার হলো? তার বয়স কত? একটা স্লোগান পাইছেন, তাই না? আজকের এই বিশাল জলসার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, ঠিক কিনা? এর বিচারের মাটিতে হবে। তোমরা একটা কনসার্ট বন্ধ করো না, তোমরা নাচ গানের আসর বন্ধ করো না, অথচ মুসলমানের রাষ্ট্রে, মুসলমানের দেশে একটা মাহফিল করতে গেলে কমিটির জুতোর তলা ক্ষয় হয়ে যায়। জুতোর তলা ক্ষয় হয়ে যাওয়ার পরে যখন সেই মাহফিলটার আয়োজন করা হয়, ঠিক শেষ মুহূর্তে এসে বক্তা আনতে দাও না। লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাওয়ার পরে বলে বক্তা আনা যাবে না। কেন? আগে বলতে পারো না কথাগুলা? তাহলে এত টাকা নষ্ট হয় না? 95% মুসলমানের দেশ পেয়েছি, কিন্তু 95% মুসলমান পাইনি। ঘরে ঘরে মুনাফিক। আল্লাহ, কি বলবো, কাকে বলবো, বিচার কার কাছে জানাবো? অত্যন্ত ব্যথিত আমি। শোনা মাত্রই মাহফিল অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। শুনে দেখেন সাইদ ভাইয়ের কাছে, কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে তাও জানি নাই, কয় টাকা দেবে না সেই প্রশ্নও করি নাই। শোনা মাত্রই মাহফিল অ্যাকসেপ্ট করেছিলাম, কারণ একজন মজলুম আর একজন মজলুমের কষ্টটা বোঝে, ঠিক কিনা? আমি নিজেও নির্যাতিত, আমি নিজেও মজলুম। আপনারা তো ভারতের খবর রাখেন না, তাই হয়তো জানেন না। আল্লাহ, যা হোক, কথা আর বাড়াবো না। আজকের এই সুন্দর জলসায়, মহিমান্বিত জলসায় আপনারা যারা এসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, ময়দানে এসে বসে যাবেন। ময়দানে এসে বসে যাবেন, আলোচনায় ফিরবো। আমি 1 ঘন্টার উপর আলোচনা করি না, সেখানে আধা ঘন্টা মাইনাস হয়ে গেছে। আল্লাহ, ময়দানে এসে বসতে হবে, কিন্তু বসেন আর না হয় চলে যান। আল্লাহ, শুরুতে একটা কথা বলি। আপনারা জানেন দীর্ঘ 18 বছর ধরে আমার উপর নির্যাতন হয়েছে। এর ভয়াবহতা এমন ছিল, তারা যখন আমার সাথে পেরে উঠলো না, অবশেষে কুফরি কালাম করলো। কি করলো ভাই? কুফরি কালাম বোঝেন? কুফরি কালাম করলে একজন মানুষ ধুকে ধুকে তিলে তিলে মারা যায়, আর যদি তার আমল বেশি থাকে তখন তাকে আমল শূন্য করে দেওয়া হয় এবং অবশেষে কাফের অবস্থায় তার মৃত্যু হয়। কুফরি কালাম, জাদু, বান এত ভয়ঙ্কর, আমার নবীকেও ছেড়ে দেওয়া হয় নাই। এখানে আলেমরা আছে, সূরা ফালাক আর সূরা নাস, এই 2টা সূরা নাজিল হয়েছিল এই কুফরি কালাম এর জন্যই। ঠিক সেটাই আমার সাথে করা হয়েছে। আমি কথা বলতেও পারতাম না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল।
যদি উচ্চারণে কোনো ভুল ত্রুটি পান ক্ষমা করে দিবেন তো? ক্ষমা করে দিবেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই অন্তর থেকে দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله جور لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جور لا لا إله إلا الله 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 لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাইল্লাতলি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহিমান্বিত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামা ইকরাম, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে আমাদের মাঝে উপস্থিত না হওয়া প্রধান বক্তা এবং প্রধান মেহমান হিসেবে আমি নগণ্য আল্লাহর গোলাম কিছু কথা বলবো। তো সামনে আমার উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে দিন দরদি মায়েরা, যে যেখান থেকে আমার এই প্রতিধ্বনি শুনছেন সবার কাছে পৌঁছে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সবটুকু ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি সেই মহামানুষের জন্য, যিনি না আসলে এই পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি হতো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মহামানুষ নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার ধুলাবালি খানি, সেই মদিনার ধুলাবালি খানি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমাদের কলিজার টুকরা রুহানি পিতা শুয়ে আছেন কোথায়? মদিনায়। সেই পিতার নামে এই দেশে যখন নাস্তিকরা আজে বাজে কথা বলে, অথচ পার্লামেন্ট থেকে সামান্য নিন্দা পর্যন্ত করা হয় না। তোমার পার্লামেন্টে গায়িকা আছে, নায়িকা আছে, খেলোয়াড় আছে, নর্তকী আছে, একটা ভালো আলেম নাই, কোরআনের কথা বলার মতো কেউ নাই। ছিলেন একজন, তাকেও মেরে ফেলেছ, ঠিক কিনা? এই দেশে কি কখনোই দিন কায়েম হওয়া সম্ভব? দেশের পার্লামেন্ট যখন মুসলমানের আয়ত্তে নাই, দাদাবাবুদের আয়ত্তে। কাদের আয়ত্তে? দাদাবাবু কারা? 30 লক্ষ জীবন দিয়ে শহীদ করেছিলে পরের গোলামি করার জন্য। 30 লক্ষ জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছিলে ভারতের গোলামি করার জন্য। কথা নাই, আওয়াজ নাই। ওইখান থেকে যে ইশারা হয় সেই ইশারা এদেশ চলবে? তাহলে এই দেশ স্বাধীন করার কি দরকার ছিল? পাকিস্তানের হাত থেকে বেঁচে আমরা ভারতের কবলে গিয়ে পড়েছি। একটা মেয়েকে মনে করুন রেপ করা হচ্ছিল, ধর্ষণ করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আপনি গিয়ে তাকে বাঁচালেন, বাঁচায় ঘরে আটকায় সারা জীবন তাকে ধর্ষণ করলেন। বাংলাদেশের অবস্থা তাই। লুইটে পুটে খাচ্ছিল পাকিস্তানরা, সেখান থেকে আমরা বাঁচায় এবার ভারতের হাতে তুলে দিলাম। ভারত সারা জীবন লুটে পুটে খাবে, ঠিক না? এই জন্য কি 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল? আল্লাহ, এই হক কথা যখন বলি আমরা জঙ্গিবাদী হয়ে যাই। হ্যাঁ, কি বলবো? কষ্টগুলো কাকে দেখাবো, কাকে বলবো কথাগুলো? আল্লাহ, আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন দেশের একটা ভালো রাষ্ট্রনায়ক পাইলাম না।
যা হোক, একটা দেশের বড় গজব এর থেকে আর কি হতে পারে, যেখানে পার্লামেন্টে নাচ গান হয় কিন্তু কোরআনের প্রতিধ্বনি আসে না। এর থেকে বড় গজব আর কি হতে পারে? খারাপ লাগছে বাবারা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, গাউসিয়া, সুন্নি, চরমোনাই, আমরা সবাই একটা সূত্রে গাথা। সেটা কি? আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? এখানে কোনো দল মত এরম কোনো বাছবিচার আছে? নবী কি শুধু আওয়ামী লীগের নাকি বিএনপির? সবার না? বলেন। আল্লাহ কি শুধুমাত্র জামাত ইসলামের নাকি গাউসিয়ার? সবার। সুতরাং আমরা যেন আমাদের মধ্যে ফাটল সৃষ্টি না করি, আমরা যেন আমাদের মধ্যে ফাটল সৃষ্টি না করি। আমরা এদিকে ভাগে ভাগ হয়ে যাচ্ছি, অপরদিকে কাফের মুশরিকরা ব্রাশ ফায়ার নিয়ে রেডি আছে আমাদের বুকে গুলি চালানোর জন্য। হে মুসলমান, একটা কুকুরের দিকে তাকাও, ঢিল মারো একটা কুকুরে, পুরো এলাকার যত কুকুর আসে সবাই তোমাকে তাড়া করে এলাকার থেকে বিচ্ছিন্ন করে দেবে, ঠিক না? একটা কাকের দিকে তাকাও, কাকের গায়ে ঢিল মারো, তোমাকে খুবলে খুবলে তারা দল বেঁধে খেয়ে ফেলবে, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমাদের কি হয়ে গেল? আমরা কেন আজ গাউসিয়া, সুন্নি, মাজার পূজারি, হ্যান ত্যান বলে নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করছি? অথচ যখন ব্রাশ ফায়ার করা হবে তারা দেখবে না কে সুন্নি, দেখবে না কে ওয়াহাবি, দেখবে না কে গাউসিয়া, ঠিক কিনা? সবাইকে কতলে আম করবে, ঠিক কিনা? যেভাবে মায়ানমারে তারা করেছে, দেখেছেন না? ভারতের গুজরাটে করেছে, কাশ্মীরে করেছে, এমনকি ইসরায়েল করেছে কোথায়? ফিলিস্তিনকে। আফগানিস্তানকেও 20টা বছর তারা ঝাঁঝরা করে দিয়েছে, ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে মিল নাই। আমরা লাশ হয়ে পড়ে থাকলে অপর এক ভাই ঘৃণা করে বলবে, আরে ও তো ওয়াহাবি, ওর লাশ দাফন করব না। অথচ কিয়ামতের মাঠে কে লম্বা টুপি পরলো, কে গোল টুপি পরলো, কে সবুজ টুপি, কে বা হলুদ পাগড়ি, কে দাঁড়ায় কিয়াম করলো, কে বা বসে রসুলের প্রতি দরুদ দিল, এইসব বিষয়ে প্রশ্ন হবে? প্রশ্ন কি হবে? আল্লাহ জিজ্ঞাসাই করবে না, প্রশ্নই উঠবে না। আর সেই সব বিষয় নিয়ে আমরা একে অপরের মধ্যে কতটা ব্যবধান তৈরি করছি। আমার রাসূলের দিনটাকে আমরা কিভাবে অসহায় করে ফেলেছি। আজ বাংলাদেশের 3 দিকে ঘিরে আছে কোন দেশ? এখন ভারত যদি আক্রমণ করে আপনারা কি করবেন? হয় সাগরে ঝাঁপ দেওয়া লাগবে, আর না হয় যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? যুদ্ধে যে ঝাঁপিয়ে পড়বেন, আপনাদের মধ্যে কোনো মিল আছে? মিল আছে? যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, মনে করেন যাচ্ছেন, ছুটে যাচ্ছেন ময়দানের দিকে, হঠাৎ করে চরমোনাইর দিকে নজর পড়লো, হঠাৎ করে ওয়াহাবির দিকে নজর পড়লো, হঠাৎ করে সুন্নির দিকে নজর পড়লো। ওই জিহাদে যাওয়ার আগে আপনারা নিজেরাই একে অপরকে মেরে ফেলবেন। মুসলমান, কবে এই বোধভাসী আমাদের মধ্যে আসবে? এই পৃথিবীতে যত ধর্ম দেখেন, কোন ধর্মের মানুষ আমাদের মতো একাকার হয়ে যায় নাই। প্রত্যেকের মধ্যে মিল বন্ধন আছে, প্রত্যেকের মধ্যে সম্পর্ক আছে। প্রতিদিন রাত হলে গভীর রাতে তারা এক টেবিলে বসে খাবার খায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোনো ভেদাভেদ নাই, এক টেবিলে বসে খাবার খায় আর প্ল্যানিং করে কেমন করে মুসলমান ধ্বংস করা যাবে। আর ঠিক ওই একই সময় আপনি আমরা একে অপরের জন্য বদদোয়া করতে করতে ঘুমায় পড়ি। অপরাধ কি? উনি সবুজ পাগড়ি পরে। অপরাধ কি? উনি গোল টুপি পরে। অপরাধ কি? উনি ফাড়া পাঞ্জাবি পরে। এটা কোনো অপরাধ? হ্যাঁ, ছোটখাটো বিষয় নিয়ে আমরা আমাদের মধ্যে আর ফাটল তৈরি করব না। কিয়ামত সামনে, মুসলিম নিধন কিন্তু শুরু হয়ে যাবে। গণহত্যা তো শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? শুরু হয়ে গিয়েছে না? শুধুমাত্র ভারতের জন্য এই দেশে হামলা এখনো হয় নাই। কেন হয় নাই জানেন? এই দেশ হচ্ছে মধুর চাক। ভারত মধু কাটবে আর খাবে,
কাটবে আর খাবে, অন্য কোনো রাষ্ট্র এদিকে তাকাতে পারবে না। যখন মধু পাবে না, ভারত নিজেই আক্রমণ করে দেবে, ঠিক না? সেই বুদ্ধি, সেই জ্ঞান আমাদের কবে আসবে? কবে আমরা ইমানের বলে বলিয়ান হব? কবে নিজেকে সুন্নতের রঙে রাঙাবো? সেই দিনটা কবে আসবে? আর কত মানুষের, আর কত আলেমের জীবন গেলে আপনারা ইসলামের দিকে ফিরে আসবেন বলেন? কাশ্মীরে যে মানুষগুলো মারা গেল, যে মুসলমানগুলো মারা গেল, ওরা কি আপনার ভাই না? আফগানে যারা মারা গিয়েছে, ওরা কি আপনার ভাই না? ফিলিস্তিনে যারা মরছে, ওরা কি আপনার ভাই না? নাকি বাংলাদেশের লোক মরে গেলেই আপনাদের তখন টনক নড়বে? বলেন, কবে ফিরবেন রাসূলের দিকে? আমার আল্লাহ তাআলা এই জন্য ইমানদারকে লক্ষ্য করে বলছেন, হে ইমানদারগণ, তোমরা যারা আমার উপর ঈমান এনেছ, তারা আমাকে ভয় করো। কেমন ভয় করবা? ঠিক তেমন ভয় করবা যতটা ভয় করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। কাকে বলছে? কথাগুলো কাকে বলছে? কোনো হিন্দুকে বলছে নাকি? কোনো খ্রিস্টানকে বলছে না, বলছে কাকে? যারা ঈমান এনেছে। এখন প্রশ্ন করতে পারেন, ঈমান কি শুধু আপনারা একারাই আনছেন? আল্লাহকে বিশ্বাস করে এমন অনেক অধর্ম ব্যক্তিরা আছে না? অনেক হিন্দু আছে না আল্লাহকে মানে, গরু খাওয়া থেকে শুরু করে সূরা ফাতিহা সব জানে, এমন অনেক হিন্দু আছে না বলেন? তারও তো আল্লাহর উপর ঈমান আছে, ঠিক কিনা? আবার একজন খ্রিস্টান আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সন্তান এবং আল্লাহর স্ত্রী আছে, বলেন নাউজুবিল্লাহ, এটাও তারা মানে, তারও তো আল্লাহর উপর ঈমান আছে না? কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা এখানে কোন ঈমানদারের কথা বললেন? হে ঈমানদার, আমাকে ভয় করো। কোন ঈমানদারের কথা বলেছেন? আসুন, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি যেন আয়াতটা ভুলে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সেই রকম ভয় করবা যেরকম ভয় করা। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার কবরে মুসলমান না হয়ে আইসো না। তাহলে বললো কাকে? ঈমানদারকে। ঈমানদাররা কি বললো? কবরে মুসলমান না হয়ে আসবা না। খারাপ লাগছে বাবা? খারাপ লাগছে? ও আমার যুবক বাবারা, তোমার মধ্যে মদিনার কোনো রং খুঁজে পাই না, মদিনার কোনো রং খুঁজে পাই না। তোমার মধ্যে রাসূলের সুন্নাত কোথায় গেল? রাসূলের সুন্নাত যদি না মানো, তুমি আল্লাহর সামনে কোনোভাবেই মুসলমান না, ঠিক কিনা? ঠিক কিনা? এই রকম মুসলমান হয়ে যদি কবরে যাও, তোমার কবরের মধ্যে আযাব দিয়ে তোমাকে সাতু সাতু বানায় ফেলবেন কে? কে? দুনিয়ার বুকে তোমাকে ক্ষমতায় বসাইছিলাম আলেমদেরকে হত্যা করার জন্য? দুনিয়ার বুকে তোমাকে ক্ষমতায় বসাইছিলাম পার্লামেন্ট থেকে ইসলামী আইন ধ্বংস করার জন্য? মদের লাইসেন্স দেওয়ার জন্য? নষ্ট মহিলাদের লাইসেন্স দেওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, একবার আসো কবরে, একবার শুধু কবরে আসো, তোমার কবরে তোমাকে সাতু সাতু বানায় ফেলাবেন কে? এখন চিন্তা করেন তো, কবরে যাইয়ে মুসলমান হবেন নাকি আগে মুসলমান হবেন? আগে মুসলমান হবেন নাকি কবরে যাইয়ে মুসলমান হবেন? ও বাবা, কবরে অবশ্যই ঈমানদার যদি যায়, ঈমানদার যদি কোনো কবরে যায়, অবশ্যই তাকে জান্নাতে একদিন না একদিন দেওয়া হবে, কিন্তু আযাব দিয়ে দিয়ে আগুনে পুড়ায় পুড়ায় তাকে সাতু সাতু বানায়, মুসলমান বানায়, তারপরে জান্নাতে দেওয়া হবে, ঠিক কিনা?
জাহান্নামে পড়ে মুসলমান হতে চান নাকি আগে থেকেই মুসলমান হতে চান? সত্যি তো? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। और न कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? খারাপ লাগে মনে হয়। ঠান্ডা লাগছে নাকি? তাহলে চুপচাপ কেন বসে আছেন? চিৎকার দিয়ে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এখানে কে কে মুরব্বী আছেন হাত তোলেন তো। আল্লাহ, সবাই যুবক। আল্লাহু আকবার। শুধুমাত্র মুরব্বী যারা আছেন তারা তাকবীর দেবেন, তারপর দিবেন যুবকরা। দেখা যাক কার জোর কত বেশি হবে। চ্যালেঞ্জ হবে, হ্যাঁ? কোনো মুরব্বী বাদ যাবেন না, কোনো যুবক তাকবীর দিবেন না, শুধু মুরব্বীরা দিবেন লিল্লাহে তাকবীর। এত কম যুবক হওয়ার পর, মানে এত কম মুরব্বী হওয়ার পরেও কিন্তু আসমান ফাইটে গেছে, ঠিক না? কিন্তু আসমান ফাটছে একটা, কিন্তু আসমান কয়টা? 7টা আসমান কাঁপাতে হবে। রাজি আছেন? আল্লাহকে দেখাই দিতে হবে এখানে একটা জলসা হচ্ছে। রাজি আছেন? ফেরেশতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে হবে। রাজি আছেন? কোনো মুরব্বী দিবেন না, শুধু যুবকরা দিবেন। যুবক রেডি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। যুগে যুগে যুবকরা ইসলামের হাল ধরেছে, ঠিক না? যুবক, তুমি যদি ইসলামের পতাকা হাতে নাও, এই দেশ থেকে ইসলামকে ধ্বংস করার ক্ষমতা কারো বাবার নাই। যুবক, তুমি যদি রাসূলকে বুকে আঁকড়ে ধরো, তোমার বুক থেকে রাসূলকে কেড়ে নেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। নরেন্দ্র মোদী কেন তার 14 গোষ্ঠী আসুক, তবুও কারো ক্ষমতা নাই। কারণ আমরা যুবক, আমরা মরতে পারি কিন্তু আমরা মাথা দিতে প্রস্তুত। এবার যুবক এবং মুরব্বী একসাথে কাঁপাতে হবে। রাজি আছেন? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম আছে? ঘুম আছে নাকি? গেছে গা? কিন্তু ওই যে ফাঁকা স্থানটা আছে না, ওইখানে শয়তান বসে আপনাকে পিন দেবে। শয়তান অনেক শয়তানি করে রফিকুল ইসলাম মাদানীকে আমাদের মধ্যে আসতে দেয়। ভারত থেকে মুজাহিদকে কিন্তু আনছে। এখন মুজাহিদের সামনে আপনারা যারা বসে আছেন, এবার শয়তান চাবে এখানে যদি আপনারা থাকেন, আপনাদের ঈমান কি হয়ে যাবে? তাজা হয়ে যাবে, ঠিক কিনা? শয়তান কি তা চায়? শয়তান চায় আমাদেরকে বেঈমান করে কবরে পাঠাবে, ঠিক কিনা? আর আমরাও চ্যালেঞ্জ করলাম, আমরা কবরে বেঈমান হয়ে যাব। ফাঁকা জায়গা রাখা যাবে না, সামনে এগিয়ে আসতে হবে। জিকিরের তালে তালে জিকির করুন লা ইলাহা। চলে আসুন। ঠান্ডা গরম করে দেব। ফাঁকা জায়গা রাখা যাবে না, ফাঁকা জায়গা রাখা যাবে না। জোর হচ্ছে না, আরো জোরে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যুবক, ফিরে আসবো ইসলামের দিকে, ফিরে আসবো। তাহলে তোমার দিকে তাকালে রাসূলের আদর্শ কেন খুঁজে পাচ্ছি না? কার আদর্শ বুকে ধারণ করেছ? কত টাকার সম্পত্তি তারা তোমাকে দিয়েছে? সম্পত্তি দিয়েছে নাকি? সম্পত্তি দিয়েছে? কার আদর্শ বুকে ধারণ করেছ? ও যুবক, সে কি তোমাকে চেনে নাকি? তুমি এক খেলোয়াড়ের আদর্শ নিজের বুকে ধারণ করেছ, ঠিক সেইভাবে চুল কেটেছ, কুত্তার মতো, বেজির মতো, ছাগলের মতো চুলের কাটিং দিয়েছ। এই কাটিং নিয়ে যদি তার সামনে যাও, গিয়ে বলো, ও খেলোয়াড় সাহেব, আমি তোমার মতো আমার চুল কেটেছি, আমাকে তোমার সাথে রাখবানি, সে তোমাকে চিনবে? চিনবে? সে কি তোমার দেশের নামটাও কি জানে? জানে না। এই লোক, এই খেলোয়াড়, এই নায়ক, এই নায়িকা যাকে তুমি ফলো করছো, তার সাথেই তোমার হাসর হবে, ঠিক না? এই দুনিয়ার বুকে যে তোমাকে পাত্তাই দিল না, কিয়ামতের মাঠে কি সে তোমার দিকে পাত্তা দেবে? তোমার দিকে ফিরে তাকাবে? সেদিন কে আমাদের শাফায়াত করবে? কি হয়েছে এখানে? সেদিন কে শাফায়াত করবে? বলেন, আল্লাহ শাফায়াত করবে? রাসূল পাক সাল্লাল্লাহু তার আদর্শ যদি বুকে ধারণ করে না ধারণ করে তার সামনে হাজির হও, সে কি তোমার দিকে ফিরে তাকাবে? যুবক, তাকাবে নাকি? আমার নবী জনম ভরে দিনের লাগি কষ্ট করে, ঠিক কিনা? দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, ঠিক কিনা? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। রাজি আছি আমরা সবাই? নবীর আদর্শ বুকে ধরতে রাজি আছি? নবীর আদর্শ বুকে ধরার কারণে আজকে 18টা বছর আমি নির্যাতিত হয়েছি, তবুও তো তার আদর্শকে ছেড়ে দিই নাই। এখন যদি পাঞ্জাবিটা খুলে ফেলি, টুপিটা ছুঁড়ে ফেলে যদি আমি আমার মতো জীবনযাপন করি, কেউ কি আছে আমাকে বাধা দেওয়ার মতো? তা সত্ত্বেও কেন করি না? কার মহব্বতে করি না? যুবক, আপনাদের লজ্জা হওয়া উচিত। যেই ধর্মটাকে আপনি মূল্যায়ন করলেন না, ওই ধর্মের জন্য যুগে যুগে মানুষ দিশাহারা হয়ে গিয়েছে। যেই ধর্মের কোনো মূল্য আপনার কাছে নাই, ওই ধর্মের জন্য, ওই একই ধর্মের জন্য আমরা আমাদের বাপ মা সব ত্যাগ করে দিয়েছি। যে ধর্মের কোনো মূল্য তোমার কাছে নাই রে যুবক, ওই ধর্মের জন্য জেলখানায় দিনের পর দিন কাটিয়েছি, তবুও সেই ধর্মটাকে ত্যাগ করিনি। আর তোমাদের কি এমন হয়ে গেল? কেন এত অবহেলা করো আমার আল্লাহকে? কি অন্যায় তিনি করেছেন? রাসূলের কি দোষ আছে বলেন? তোমার কাছে ইসলামটাকে পৌঁছে দেয়া এটাই কি তার অপরাধ? এই জন্য কি তিনি পাথর বেঁধে না খেয়ে দিন কাটিয়েছেন? তায়েফের ময়দানে পাথর মেরে তাকে রক্তাক্ত করা হয়েছে। যখনই সেই কথাটা আমার মনে পড়ে, চোখের সামনে যেন দৃশ্যটা ভেসে ওঠে, আমি তখনই কান্না শুরু করে দিই। হে যুবক, এইখানে আসছি এমনি এমনি না, রাসূলের মুহাব্বতের কারণে আসছি। যুবক, তুমি রাসূলকে ছেড়ে দিবা? তুমি রাসূলকে অবহেলা করবা? মাস্টার্স পাস করেছো, তাতে কি হয়েছে? তোমাকে অটো চালায় খাওয়া লাগবে, ঠিক না? তুমি রাসূলকে অপমান করবা, রাসূলের আদর্শকে দূরে ছুঁড়ে দিবা, তোমার মৃত্যু হবে পথে ঘাটে।
মৃত্যুর সময় কালেমাটাও নসিব হবে না। কারণ জানো কারণ কি? তুমি রাসূলকে অপমান করেছো, আর রাসূলকে অপমান করলে আমার আল্লাহ কি সহ্য করতে পারেন? পারেন? এই জন্য তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইখানেও কাদেরকে লক্ষ্য করে বললেন? ঈমানদারকে। কাকে বললেন? আপনাদের মতো যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, ইসলামকে বিশ্বাস করে, তাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদারগণ তোমরা শোনো, তোমরা কি লেলিহান আগুনের হাত থেকে মুক্তি পেতে চাও? তাহলে তোমাকে একটা ব্যবসার কথা বলি, সেই ব্যবসাটা করো, জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। শুনবেন সেই ব্যবসাটা কি? শুনবেন? শুনবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শোনার আগে একটু জিকির করতে হবে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ টানতেছে, বুকে ব্যথা হচ্ছে। আরো 2-250 প্রোগ্রাম বাকি ভাই, গলা ভেঙে গেলে শেষ, কষ্ট হচ্ছে। ইয়ে দেন, দম নিতে পারতেছি না। ইল্লাল্লাহ, মাইক বন্ধ করে দেন। এলাকাবাসী ঘরে বসে ঘুমায় ঘুমায় ওয়াজ শুনবে, এই জন্য এই মাহফিলে অ্যারেঞ্জ করা হয় নাই। যারা ময়দানে আছে তাদেরকে ফুল সাউন্ড দেন, মাইক বন্ধ করেন, মাইক দরকার নাই। এত রাত পর্যন্ত কষ্ট করে আসছেন, আর কেউ ঘুমায় ঘুমায় ওয়াজ শুনবে, এত ফ্রি ওয়াজ করার জন্য আমরা এখানে আসি নাই, ঠিক কিনা? ময়দানে যারা আছে, যারা কষ্ট করে শুনছে, তারা যেন মজা পায়, তাদেরকে ফুল সাউন্ড দিবেন। কনসার্ট করতাম আগে নাচ গান করতাম, সেইখানে তারা এই সিস্টেম ফলো করে। আজ পর্যন্ত দেখছেন কোনো কনসার্টে মাইক আছে? কিন্তু প্রচুর সাউন্ড বক্স আনে। কেন? ওরা মাঠটাকে জমায়। দূর থেকে যুবকরা, মুসলমানরা টিক 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 এই বিট শুনে ওদিকে দৌড়ে ছুটে যায়, ঠিক না? আমরাও যদি মাহফিলের এই মাইক সিস্টেম বন্ধ করে শুধু বক্স দিই, ওই জনগণ ছুটে চলে আসবে, ঠিক কিনা? কারণ রফিকুল ইসলাম মাদানী তো বারবার আসবে না, ভারতের বক্তা তো রোজ রোজ আসবে না। আগামী বছর ভিসা পেলেই না আসবো। দেশের যে অবস্থা, মনে হয় আর পাচ্ছি না, ঠিক কিনা? আর আমি যেভাবে কথা বলি, ওই দেশে খাইয়ে, ওই দেশে পইরে, ওই দেশের বিরুদ্ধে কথা বলি, আমার কি ছাড়িয়ে দেবে নাকি? ছাড়িয়ে দেবে? আল্লাহ, তাতে কিছু যায় আসে না। আমরা মুসলমান, কে কাশ্মীর, কে ভারত, কে পাকিস্তান, কে আফগান, এটা বুঝি না। আমরা বাংলাদেশ, পাকিস্তান, মুসলমান, ভারত, যেখানে যে মুসলিম আছি, সবারই একটাই পরিচয়, আমরা কি? একজনের কষ্টে অপরজন কাঁদবো, ঠিক আছে না? ভারতের বুকে লক্ষ কোটি মুসলমানের কলিজার টুকরা বাবরি মসজিদকে তোমরা ভেঙে ফেলেছো। মুসলমান এটা কখনোই ভুলবে না। শুধু ভেঙেই ক্ষান্ত হও নাই, সেখানে রাম মন্দির তোমরা প্রতিষ্ঠা করেছো। এটা পরিষ্কার হবে মুসলমানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। এর অর্থ ভারত বোঝাচ্ছে পৃথিবীর বুক থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করবে। এই মেসেজ তারা দিয়েছে, ঠিক কিনা? এখন তাজমহলকেও তারা ভেঙে দিতে চায়। আরো 17টা বিখ্যাত মসজিদ তারা ভেঙে দিবে, সেখানে মন্দির গড়বে। সেইখানে নাকি রাম মন্দির ছিল, কালী মন্দির ছিল, শিব মন্দির ছিল। এর অজুহাত দিয়ে মন্দিরগুলো কি করছে? মসজিদগুলো ভেঙে দিচ্ছে। ভাঙ্গো। আমরা মুসলমান যখন ঘুম থেকে জেগে উঠবো না, পালানোর কোনো রাস্তা তোমরা খুঁজে পাবা না। তোমাদের জন্য ইন্দুর তার গর্ত বন্ধ করে দেবে, যেন ইন্দুরের গর্ত পালাইতে না পারো। গাছ বলে দেবে আমার পিছনে নাস্তিক আছে, ধরো আর হত্যা করো। পাহাড় বলে দেবে আমার বুকে কাফের আছে, ধরো আর হত্যা করো। সেদিন খুব শীঘ্রই আসছেন ইমাম মেহেদী। এমন বাটাম তোমাদের দেব, জাহান্নাম তো সেটা পরের বিষয়, ওটা তো আল্লাহ পাক স্পেশাল আপ্যায়ন তোমাদের জন্য রেখেছেন। কি রেখেছেন? আমি মুজাহিদ লক্ষ কোটি মুসলমানদেরকে লক্ষ্য করে বলছি,
কিয়ামতের মাঠে যদি জান্নাতি ঘোষণা একবার হয়ে যায়, যদি আল্লাহ বলে তুই জান্নাতি, আল্লাহ যা বলে তা কি সে কথা ব্যাক নেয়, ফেরত নেয়? যদি আল্লাহ তাআলা বলে দেয় আব্দুল্লাহ মুজাহিদ তুই জান্নাতি, সাথে সাথে হাতুড়ি একখান নিয়ে জাহান্নামে ছুটে যাব। কারণ জান্নাতির গায়ে কি জাহান্নামের আগুন স্পর্শ করবে? জান্নাতি মানুষের শক্তি কেমন হবে? জাহান্নামী মানুষ হবে দুর্বল, আর জান্নাতি মানুষ হবে কি শক্তি সামর্থ্যবান, ঠিক কিনা? হাতুড়ি একখান নিয়ে যারা ইসলামকে ধ্বংস করছো না, জাহান্নামে গিয়ে পিটাবো ইচ্ছা মতো। গায়ে তো আগুনে স্পর্শ করবে না, ফেরেশতারা তাকায় করবে ও আল্লাহ এ কোন পাগল, পিটানোর জন্য তো আমরা আছি, এ কোন পাগলের পাল্লায় বললাম? আমি বলবো আমি সেই মুজাহিদ পাগলা। দুনিয়ার বুকে তোমরা আলেমদেরকে ধরে ধরে হত্যা করছো, পাইছি আজকে তোমাকে জাহান্নামে। আগুন তো আর আমাকে স্পর্শ করবে না, ক্লান্ত হব না, খিদা লাগবে না, গায়ে 100 হাতির পাওয়ার, ঠিক কিনা? ফেরেশতা তুমি একটু রেস্ট করো, এবার আমি একটু পিটাই। ফেরাউন থেকে শুরু করে আবু জাহেল যেহেনে জালে পাবো, পিটায় তামা তামা বানায় ফেলাবো। দুনিয়ার বুকে তো আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিলে। একজন ওমর যদি এই পৃথিবীর বুকে জিন্দা থাকতো, তোমাদেরকে পিটায় তক্তা বানায় দিত। হ্যালো, ঠিক আছে? খারাপ লাগছে? তোমরা মুমিন দেখেছো, মুমিনের রাগ দেখো না। মুমিন দেখেছো, মুমিনের কি দেখো নাই? দেখেন একই ইসলাম, ইসলাম কি, কিন্তু পূর্ণতা পেল কার আমলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, তাই না? কেন? তিনি তো খুব রাগী ছিলেন, ইসলামের বিষয়ে ছিলেন আপোষহীন, তাই না? এখন তার সামনে একজন এসে বিচার দিছে, নবীর বিচার তার পছন্দ হয় নাই। শুনছেন না ঘটনা? ওমর কি করলেন? কি নবীজির বিচার পছন্দ হয় নাই, আমার কাছে আসছো কেন? নতুন করে বিচারটা আবার করবেন। কি করবেন? কয় ঠিক আছে, আমি বিচার করলে একটু ঘরে যাওয়া লাগবে। কি করা লাগবে? ঘরে গিয়ে তলোয়ার একটা নিয়ে এক কোপে মাথা থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। এখন কি আপনি তাকে উগ্র বলবেন? উগ্র বলবেন? ওমরকে দিয়ে, খালিদকে দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন মুসলমান, মাইক খেতে খেতে যখন দেয়ালে পিঠ থেকে যাবে আর বসে থেকো না, যার কাছে যা আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। আমরা অ্যাটাক করি না, আমরা আক্রমণ করি না, কিন্তু আমরা প্রোটেক্ট করি। আক্রমণ হলে আমরা কি করি? প্রোটেক্ট করি, ঠিক কিনা? ওরা চায় না আমরা প্রোটেক্টটাও করি। একটা হিন্দুর গায়ে থাপ্পড় মারলে সে যদি এর বিচার করে আপনাকে মারে, তাতে কোনো সমস্যা নাই। এক খ্রিস্টানের গায়ে আঘাত করেন, ঠিক কিনা? হ্যালো, ঠিক আছে সাউন্ড? ভাই সাউন্ড খারাপ করে কিন্তু মাইক ধুয়ে হাঁটা দিয়ে আমি, বুঝেন না? জাহান্নামে গিয়ে পিটাবো, তাহলে কোন পাগলা আমি? সাউন্ড খারাপ করেন না। কি যেন বলছিলাম? উনি এসে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, তার মানে কি উনি উগ্র? ওমর কি উগ্র? আল্লাহ! মুসলমান, তোমার ভিতর সেই ঈমান তখনই আসবে যখন তুমি সুন্নতের পয়রবি করবা। যখন নিজের বুকে রাসূলের স্থান দিবা, তখন তোমার ঈমানটাও ওইরকম পাকাপোক্ত হবে, ঠিক কিনা? খারাপ লাগে? খারাপ লাগে নাকি? শেষ করে দিব? সময় হয়ে গেছে শেষ করা। সারা রাত চলবে? ফজরের নামাজ পড়ে যাবেন? সাতক্ষীরায় প্রোগ্রামে এটা বলছিল, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, তারপরে পিরোজপুর, সব জায়গাতেই এরকম বলে, কিন্তু আমি তো তেমন সুর দিই না। তবুও খারাপ লাগছে? খারাপ লাগছে নাকি? আরে মুসলমান সুরের পাগল হল। সুর শুনবা এক কান থেকে ঢুকে আর এক কান থেকে বের হয়ে যাবে। কি বলছি এটা ফলো করো, কলিজায় টাচ করবে, তাই না? তার মানে কি যারা সুর দিয়েছেন তারা কি ভুল করেছেন না?
এই মানুষটার ওয়াজের কারণে আমি ঘুমাতে পারিনি, কান খাড়া দিয়ে ওয়াজ শুনছি, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। তার মানে কি তিনি ভুল করছে নাকি? সুর হচ্ছে এটা বোনাস, সুর হচ্ছে কি এটা বোনাস। আজ পর্যন্ত যারাই সুরের বিরোধিতা করেছে তাদের গলায় সুর নাই, ঠিক কিনা? যারাই সুরের বিপক্ষে কথা বলে তাদের গলায় সুর নাই। অথচ এই সুর এমন সুর, মাস পর্যন্ত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য উঠে আসতো, ঠিক কিনা? এই সুর এমন সুর, মক্কার কাফিররা পর্যন্ত কাবা শরীফে লুকায় লুকায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতো। সুর দেওয়া কি অন্যায়? আমারও কিন্তু সুর আছে, আমারও কি আছে, কিন্তু চেতা বক্তা তো সুর দিলে একটু চেতলে গলামলা বাইঙ্গে যায়, তখন আর সুর দিতে পারি না। আর আজকে চেতার কারণ আছে, তোমরা অন্য কোথাও মাহফিল বন্ধ করতে পারো না, অন্য কোথাও সার্কাস বন্ধ করো না, অন্য কোথাও কনসার্ট বন্ধ করো না, তোমাদের সমস্ত চুলকানি এক মাহফিলে, তাই না? হ্যাঁ, কোরআনের তাফসীর বন্ধ করা মানে ডাইরেক্ট কোরআনকে বন্ধ করে দেওয়া। আর যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে আঙুল তুললো তার কি ঈমান আছে? আছে, কাফের। সে কি? পরিষ্কার কাফের। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন, বলেন আমিন। কোরআন এমন একটা জিনিস, কোরআন কি কোনো মাখলুক? না। কোরআনের কাগজ মাখলুক, কোরআনের কালিটা মাখলুক, কিন্তু কোরআনের যে আয়াতগুলো এইগুলো মাখলুক? সরাসরি আল্লাহরই কালাম। সরাসরি কি? তার মানে আপনি আল্লাহকে দেখেন নাই ঠিকই, আল্লাহর কথাকে দেখতে পাচ্ছেন। আপনি আল্লাহর সামনে যান নাই ঠিকই, কিন্তু আল্লাহর সাথে কথা ডাইরেক্ট বলছেন, ঠিক না? সেই কোরআনের বিরুদ্ধে কোনো মুসলমান যেতে পারে? আর যদি কোনো মুসলমান যায় সে কি হবে? কোরআনের দিকে আর চোখে তাকালে ঈমান থাকে না। আমরা মুসলমান কিন্তু আবার কোরআনকে অনেক সম্মান করি। কেমন সম্মান করি জানেন? কোরআনকে সম্মান করে মটকার উপর তুলে রাখি, বছরে একবার একটু খুলে দেখি না। আর বেহেশতি জেওর, সটি বাংলা, হাদিস, এরকম বিভিন্ন রকম বাংলা কিতাবগুলো শোকেসের মধ্যে সুন্দর করে সাজায় রাখি, আবার সপ্তাহে একদিন সেগুলো মুছি। কিন্তু উপরে কোরআন দিনের পর দিন থেকে উই পোকা খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, সেদিকে ফিরে তাকাই না। এইরকম সম্মান কোরআন চায় নাই, এইরকম সম্মান কি কোরআন চায় নাই। এক লোক ছিল, বিশাল বড় তার গোপ, চুলগুলো বড় বড়, এত বড় গোপ যে সে হাসে না কান্দে বুঝার কোনো কি। এই লোক একদিন মদ খাচ্ছে। কি খাচ্ছে? এখন এক লোক দেখে এই লোক কি খাচ্ছে, তা বাম হাতে ছিল কি হুক, মানে মদের বোতল, ডান হাতে ছিল হুক্কা। খায় না কি যেন, হ্যাঁ, গাঁজা, বাসি, এইটা ছিল। এখন যে লোকটা মদ খাবে সেই লোক করলো কি, ডান হাত থেকে হুক্কাটা নিয়ে বাম হাতে নিল, আর মদটা কি করলো ডান হাতে নিল, নিয়ে গোপটা সুন্দর করে উঁচু কইরে মুখের মধ্যে ঢুকাই দিল। এখন পাশে থাকা লোকটা বলে, এত বড় গোপ রাখছেন আপনি, হাসেন না কান্দেন, দাঁতে তো মনে হয় হলুদের চাষ করেন। দাঁতে কিসের চাষ করেন? সোনা দিয়ে বাঁধানো দাঁত। তা ডাইরেক্ট ঢুকাই দিলে তো হয়, গোপটা কেন উঁচু করলেন? বোঝো না, গোপে পানি লাগলে মাকরু হয়। গোপে কি পানি লাগলে কি হয়? খাচ্ছে কি আল্লাহ। তা বাম হাত দিয়ে না খেয়ে ডান হাত দিয়ে খাচ্ছেন কেন? ডান হাত দিয়ে খাওয়াটা সুন্নত। এইরকম ইসলাম মানলে হবে? হ্যাঁ, কোরআনকে যার যার বাসায় কোরআন আছে আজকেই সুন্দর করে মুছে কোরআনকে শোকেসের ভিতর রাখবেন। কোরআনকে সবার উপরে রাখতে হবে এমন কোনো কথা নাই। কোরআন অন্তরে স্থান দিবেন সবার উপরে, আর শোকেসের মধ্যে সবার উপরে কে থাকবে? ওই যে কোরআনে উই পোকা লাগছে না, যার কোরআনে উই পোকা লাগছে, কিয়ামতের মাঠে ওই উই পোকা অবস্থায় ক্ষতবিক্ষত শরীরে এই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে মামলা দায়ের করবে। আর কোরআন যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, আপনি তো নির্ঘাত জান্নাতি মনে হয়। জান্নাতি নাকি? না না, আমাদের দেশে, এই দেশে কিন্তু অনেক পাবলিক আছে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। কি আছে? পাবলিক আছে না, জান্নাতের সার্টিফিকেট দেয়, পরে আবার লাইভে এসে বলে আমি তো দেখি নাই কোনো আলেমকে তারা হত্যা করেছে।
কোন আলেমকে তারা জেলে ভরছে আমি তো দেখি নাই। সামান্য চাকরি বাঁচানোর জন্য যারা জান্নাতের সার্টিফিকেট দেয় এরাই মুনাফিক। সাউন্ডের আবার কি হলো ভাই? ভাই দুটো পায়ে ধরি ভাই। আপনি তো অনেক বড় জুলুমের শিকার হয়েছেন। কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে না? ঠিক আছে সাউন্ড। হ্যালো হ্যালো কই কি আছে? হ্যালো 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 এটা এটা কোনটার? এই ক্যামেরার? হ্যালো না ক্যামেরা থাক সমস্যা নেই। আপনি ইকো দেন আগের পজিশনে নিয়ে আসেন। খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? হ্যাঁ উপরে দূরে তো বয়ান কখনো মুখ কাছে নিয়ে করা যায় না, দূর থেকে করতে হয়। এদিকে সরালে এটা আমার কোলের উপর এসে ভুট হয়ে পড়বে, আর সরানোর জায়গা নেই। এই দুইটারে একসাথে করে আর একটু সুন্দর এটা আমার কাছে হ্যালো হ্যালো ইকো দেন ভাই, রিভাব দেন ভাই। কাল কিন্তু 3টা মাহফিল ভাই, বিপদে ফেলেন না। হ্যালো হ্যালো রিভাব দিছেন? রিভাব দেন আর ইয়ে দেন। হ্যালো বেস দেন। সাউন্ডটা ভাসবে আগে যেমন ভাসছিল না এরকম সাউন্ডটা ভাসবে। হ্যালো ইকো বেশি হয়ে গেছে, ইকোটা কমাই দিন, সাউন্ডটা ভাসায় দিন। এইরকম কোরআনকে সম্মান করব আমরা? বলেন কোরআনকে সম্মান করতে হবে, কোরআনকে মেনে, ঠিক কি না? কোরআনকে মেনে কি করতে হবে? সম্মান দেখাতে হবে। কোরআনকে আপনি 7 আসমানের উপরে তুলে ধরলেন, তাতে সম্মান হবে? হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর 5 মিনিট কথা বলবো, তারপরে আমার 1 ঘন্টা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ, আর কোরআনকে যদি অসম্মান করে মারা যান আপনার জানাজায় লোক পাবেন না, ঠিক কি না? এই দেশে আমরা দেখেছি আলেমদের উপর প্রকাশ্য অত্যাচার করা সত্ত্বেও কিছু কিছু মানুষ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এরা প্রকাশ্য সরকারের দালাল। বিনিময়ে আল্লাহ খাওয়াইছে ডিম বিরিয়ানি, যে বিরিয়ানির নামও কখনো শুনিনি, ডিম দিয়ে যে বিরিয়ানি হয় এটা ওই দিন জানলাম, ঠিক কি না? সমস্যা নাই, এরা নিজের চাকরি বাঁচানোর জন্য ঈমান কেন, ঈমানের উপরও যদি কিছু থাকে তাও বিক্রি করে দেবে, ঠিক কি না? আমি অনুরোধ করব, আগামীতে 1 পিস মুরগির ডিমের দাম কত? 15 টাকা। অনেক দামি জিনিস, এত দামি জিনিস খাওয়ানোর দরকার নাই। মুরগির নাড়ি ভুড়ি দিয়ে বিরিয়ানি বানাবেন, ওরা সেই বিরিয়ানি খাবে, আবার জান্নাতের সার্টিফিকেট দেবে, ঠিক কিনা? এদের পরিচয় আজকে স্পষ্ট হয়ে গিয়েছে, জাতি এদেরকে চিনে ফেলেছে। এদের থেকে সাবধান মুসলমান। এরা হচ্ছে তারাই যারা আপনার সামনে এসে বলবে আমরা মুসলমানের পক্ষে আছি, আলেমদের পক্ষে আছি, আর কাফের বেদিন নাস্তিকের সামনে গিয়ে বলবে ওদের নিধন করে দাও। নিজস্ব চেয়ার, নিজের চাকরি, নিজের ক্ষমতা, নিজের যশ, খ্যাতি আর প্রতিপত্তিকে বাঁচানোর জন্য ঈমান নামের জিনিসকে তারা 112 বিক্রি করে দিতে পারে, তাতে তাদের যায় আসে না। এইসব লোক থেকে সাবধান মুসলমান, এইসব লোক থেকে। ঈমানদার কারা সেই সম্পর্কে কিছু কথা বলি, শোনেন। ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহকে। এই জন্যই পবিত্র কোরআনে প্রথম শর্ত দেওয়া হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার, মুত্তাকি, মুসলমান যে হবে সে সর্বপ্রথম ঈমান আনবে কার উপরে? অদৃশ্যের উপরে। আল্লাহকে দেখছেন নাকি? আল্লাহ কিন্তু নিজেই গায়েব। আল্লাহ কি? ফেরেশতাকে দেখছেন? হাসরে মনে রোজ একবার যে ঘুরে আসেন। জাহান্নামে গেছেন নাকি হাতুড়ি নিয়ে একবারও? জান্নাতে গেছেন? বাবা, সব কিছুই কিন্তু গায়েব। এই জামানার জন্য রসুলও আমাদের কাছে গায়েব। আমরা তো রসুলকে দেখি নাই, দেখেছি? তিনি আমাদের গায়েব না?
এই গায়েবের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে এবং ওই ঈমানটাকে আমলে পরিণত করলেই আপনি কি হবেন? মুসলমান হবেন, মুত্তাকিন হবেন। আর এটাকে যখন করতে পারবেন না, আপনি মুসলমান, আপনি ঈমানদার কিন্তু আপনি মুসলমান না। ও আমার বাবারা, আল্লাহ তাআলা বলছেন তোমরা রিজিক নিয়ে চিন্তা করো না, ওই রিজিকের মালিক কে? ওই রিজিকের জন্য নিজের ঈমানটাকে বিক্রি করে দিও না, যাকে তাকে জান্নাতি ঘোষণা করো না। ক্ষমতায় এসে ক্ষমতার চেয়ার চলে যাবে বলে আমার কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিও না। ক্ষমতায় থেকে দাদা বাবুদের পায়ের গোলামি করো না। ক্ষমতার চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য ও মুসলমান আমার ইসলামকে ধ্বংস করে দিও না, মুসলমানদের উপর জুলুম করো না। বিশাল বিশাল ব্রিজ করেছো, বিশাল বিশাল ফ্লাইওভার তুমি করেছো, কিন্তু আমার মুসলমান এদেশের মানুষ ডাল ভাত খাওয়া এখন একটা মুশকিল বিষয় হয়ে গিয়েছে। ব্রিজ দিয়ে কি করব? ওই ব্রিজে কারা চড়বে যদি মুসলমান না বাঁচে? সারাদিন পরিশ্রম করে 500 টাকা কামাই করি, এই 500 টাকায় সংসার চালানো যেন দায় হয়ে পড়েছে। ও মুসলমান, কারণ জানো? একটু গভীরে চিন্তা করো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আযাব। আজ পর্যন্ত কোনো হাতি কি ময়দানে নেমেছে, ভুকা মিছিল করেছে, ক্ষুধা লেগেছে, খাবারের অভাবে কোনো মিছিল করেছে? করে নাই। তাহলে আপনি আমি করি কেন খাবারের অভাবে মিছিল? কেন করি? একটা হাতি রোজ 10 টন খাবার খায়। কত খায়? আচ্ছা বলেন তো, ওই হাতি কয় বিঘা জমিতে কলা গাছ লাগাইছে? লাগাই নাই। আচ্ছা, পৃথিবীতে মনে হয় একটাই মাত্র হাতি আছে, নাই? শুনলাম আপনারা নাকি রাত্রেবেলা হাতির অত্যাচারে নাকি ঘর দিয়ে বেরোতে পারেন না। তাহলে সামান্য একটু এই এলাকায় যদি এই অবস্থায়, সারা পৃথিবীতে কত হাতি আছে? অ্যামাজন আফ্রিকায় কত হাতি আছে? একটা হাতি খাবার খায় কয় টন? হাতির কথা বাদ দেন, সমুদ্রের তলে এমন এমন প্রাণী আছে লক্ষ লক্ষ টন খাবার খায়। সেরকম প্রাণী একটা না, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে। সমস্ত শক্তি দিয়ে, সমস্ত চেষ্টা করে এই বিজ্ঞানীরা আবিষ্কার করছে মাত্র 5%। কিসের? সমুদ্রের। এই 5%-এর বাইরে যে কি আছে তা তারা জানেই না। সুবহানাল্লাহ কইলেন না? আগামী বছর কোয়েন। তাহলে ওই সমুদ্রে যে প্রাণীগুলো থাকে, ওরা কয় বিঘা জমিতে আপনার মাছ চাষ করে? করে নাকি? করে নাকি? করে না। তাহলে আমরা আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জীব, আমরা কেন ক্ষুধার টানে, ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নামবো? বলেন, আমাদের আমলের কারণে আজকে আমরা ক্ষুধার যন্ত্রণায় নিষ্পেষিত হচ্ছি। মুসা আলাইহিস সালামের কওমকে 40টা বছর সরাসরি জান্নাত থেকে খাবার খাওয়াইছিল সেই আল্লাহ। সেই আল্লাহ কি মারা গেছে? সেই খাবারের নাম কি? মান্না সালোয়া। খাবারটা আসতো, এটা সবাই দেখতো, সচক্ষে দেখতো। কিন্তু ওই যে মানুষ এক খাবার রোজ রোজ ভাল লাগে না, তাই খাবার বন্ধ হয়ে গেছে। কি বলছে? এক খাবার রোজ রোজ। এই খাবার যে রোজ রোজ ভাল লাগে না, এটা পৃথিবীর নিয়ম। ওই পারে আবার এই নিয়ম নাই। পৃথিবীতে যা ঘটে সব কিছুর উল্টা হচ্ছে ওই পারে। খারাপ লাগছে বাবা? ও আমার বাবারা, তাহলে আশরাফুল মাখলুকাত হয়ে কেন ভুকা মিছিল তুমি করছো? একবার কি চিন্তা করেছো? চিন্তা করো নাই। একবার চিন্তা করো, তুমি আমি ঈমান এনেছি চাকরির উপরে, চাকরি আমারে খাওয়ায়, ব্যবসা আমারে খাওয়ায়, নেতা আমারে খাওয়ায়, এই চেয়ার আমারে খাওয়ায়। মন্ত্রিত্ব চলে গেলে খাবো কি? নেতাগিরি চলে গেলে খাবো কি? ব্যবসায় লস হলে খাবো কি? ঠিক কি না? যখন আমাদের ধ্যান ধারণা আল্লাহ বাদ দিয়ে এর উপর চলে এসেছে, তখন আমাদের উপর নারাজ হয়ে আল্লাহ তাআলা এই সবের উপর কি করেছেন? আল্লাহ তাআলা রিজিক লিখে দিয়েছেন। এই জন্যই তো চাকরি যে কদিন থাকে পেটে ভাত আসে, চাকরি নাই তো ভাত। কি খারাপ বলছি কথাগুলো? মিথ্যা বলছি?
অথচ হরিপদর দিকে দেখো, পাশের বাড়ি হিন্দু ভাইটার দিকে দেখো, ও চিন্তা করে আমাকে লক্ষ্মী খাওয়ায়। কে খাওয়ায়? কে খাওয়ায়? আচ্ছা, লক্ষ্মী যদি খাওয়াবে তাহলে তো মুসলমানদের না খেয়ে মরার কথা ছিল। মুসলমান কি লক্ষ্মী পুজো করে? করে নাকি? আবার হিন্দু ধর্মে এমন অনেক আছে না, ভিখারি মিসকিন ফকির আছে না নাই? তার মানে বাবা লক্ষ্মী রিজিক দাতা। ওই হরিপদ বিশ্বাস করে লক্ষ্মী আমারে খাওয়ায়, এই জন্য সে কাফের। আর মুসলমান, আপনি আমি যদি বিশ্বাস করি চাকরি আমারে খাওয়ায়, তাহলে আপনি আমি কি? কি খারাপ লাগছে? খারাপ লাগছে? এইবার একটু মোবিল দেব। এবার কি দেব? যাওয়ার সময় হয়ে গেছে, মোবিল দিয়ে যাই। চাকরি খাওয়ায়? খাওয়ায় না। চাকরি হচ্ছে ওসিলা, ওইটার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? খাওয়ায়। আল্লাহ তাআলা বলছেন তোমরা রিজিক অন্বেষণ করো। কাজের মাধ্যমে কি করো? রিজিক অন্বেষণ করো। রিজিক ধইরে নিয়ে আসো এটা কয় নাই। তার মানে অন্বেষণ করা মানে কি? দেখেন, চিন্তা করে দেখেন, আজকে এই চাকরিকে বাঁচানোর জন্য আমরা ইমানটাকেও কি করেছি? বিক্রি করেছি, তাই না? বলেন, এই চাকরি বাঁচানোর জন্য বসের হুকুম মেনে নামাজ পড়ি না, ঠিক কিনা? এই চাকরি বাঁচানোর জন্য সুদের টাকায় জীবন গড়ি, আছে না নাই? এই পেট চালানোর জন্য হারাম খাবার দিয়ে জীবন গড়ি, ঠিক কিনা? আচ্ছা, এই খাবারের দায়িত্ব কি আপনার? এই খাবারের দায়িত্ব কি আপনার? আপনি কবে থেকে রিজিকের মালিক হয়ে গেলেন বাবা? অথচ চিন্তা একবার করেন নাই। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আমি আল্লাহ শুধু রিজিক দাতা নই, আমি আল্লাহ উত্তম রিজিক দাতা। মানে খাওয়াই, খাওয়াই সর্বশ্রেষ্ঠ খাবারটাই তোমাদের খাওয়াই। সাপ, ব্যাং, কুইসে, শুয়োর, ছাতা মাথা খাবে কারা? কাফেররা। আমরা মুসলমান কি খাবো? বলেন কি খাবো? সর্বোৎকৃষ্ট খাবার খাবো। গরু খাবো আমরা, গরুর মুদগু খাবে হিন্দুরা, ঠিক কিনা? খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি খুশি, হিন্দুরা যে গরু খায় না এতে আমি খুশি, কারণ ওরা খাইলে গরুর দাম আরো বাইরে যাবে। ওরা গরুর মুদগু খায়, খাক। ওই যে 7 আপ আছে না, 7 আপ যেরকম কাচের বোতলে পাওয়া যায়, ভারতে কিন্তু গরুর প্রস্রাব কাচের বোতলে পাওয়া যায়। কি পাইলো গরুর মধ্যে আল্লাহ জানে। আমার বাবাকে আমি প্রশ্ন করতেছি, বয়স তখন 14 বছর। কত বছর বয়স? প্রশ্ন করতেছি খাবার টেবিলে বসে, বাবা একটা প্রশ্ন করি। তখন মুসলমান হইনি, তখন মুসলমান ধর্ম নিয়ে পড়াশোনা করি, কিন্তু হই ব্রাহ্মণের ছেলে। লক্ষ টাকা কোটি টাকা সম্পত্তি ছেড়ে আসবো এমনি এমনি? যাচাই বাছাই করা লাগবে না? করা লাগবে কিনা? খ্রিস্টান ধর্ম নিয়েও পড়েছি, সময় থাকলে বলতাম। বাবাকে বলছি, ও বাবা একটা প্রশ্ন করি। বাবা কয় হ্যাঁ করো। আমি আবার প্রশ্ন করলে বাবা মার চোখগুলো সব বড় বড় হয়ে যায়, উত্তর দিতে পারে না। ঠাকুর মশাইরা হা করে তাকায় থাকে। প্রশ্ন করতে গিয়ে বললাম, তোমার কাছে তোমার নিজের জন্মধাত্রী মা বেশি প্রিয় না গরু বেশি প্রিয়? এই প্রশ্ন যদি আপনাকে করি, আপনি কি বলবেন? নিজের মা বেশি প্রিয়, জন্মদাতা মা বেশি প্রিয়। এরপরে প্রশ্ন করলাম, তাহলে নিজের মা বেশি আপন না, নিজের মা বেশি পবিত্র না গরু বেশি পবিত্র? বাবা কয় অবশ্যই নিজের মা বেশি পবিত্র। তাহলে আমি বললাম, বাবা তাহলে আগামীকাল থেকে নিজের মায়ের পায়খানা দিয়ে ঘর লেপ্পা, গরুর পায়খানা দিবা না, কারণ নিজের মাই যখন পবিত্র বেশি, নিজের মার পায়খানা দিয়ে কি করবা? বাবা চুপচাপ ঠান্ডা হয়ে গেছে কথা। দ্বিতীয় প্রশ্ন করলাম, বাবা বলো। বাবা কয় আমি তো বুঝতে পারতেছি আকাশে কি হচ্ছে, গর্জন হচ্ছে, একটু পরে তাল কোথায় পড়বে? কোথায় পড়বে? পিঠের উপর পড়বে। বাবাকে বললাম, বাবা গরু যদি মা হয়, গরুর স্বামী আইরে বা ষাঁড়, ঠিক কিনা? ঠিক না? আপনারা কি বলেন? ষাঁড়। তা গরু যদি মা হয়, গরুর স্বামী আইরে তোমার বাবা, ঠিক কিনা? তাহলে এই যে জমি চাষ করো, বিশাল একখান চাবুক নিয়ে ওই তোমার বাবার পাশায় ইচ্ছা মতন পিটান পিটা অর্ক, চাল হাট চাল হাট। আগামীকাল থেকে তোমাকে তোমার পিছনে লাঙ্গল বাইদে আমি পিটাবো আর তোমাকে ইয়ে করবো। ওই গরু যদি এতই আপন হয়ে থাকে, তাহলে কি গরু তোমার থেকে আমার কাছে বেশি আপন, ঠিক কিনা? ওই বাবাকে মারতে পারলে তোমাকে মারতে সমস্যা কোথায়? কি কথায় যুক্তি আছে না নাই? আল্লাহ
এরপরে দেখলাম মাথাটা ধইরে পিঠের উপর টিক টিস, টিক টিক টিস। আল্লাহ দোয়া রাখবেন আমার জন্য, আমি যে বেঁচে আছি স্পেশাল রহমতে কার? আমি ছোটবেলায় যখন মুসলিম হয়েছি গলার কণ্ঠ ভালো। গলার কণ্ঠ কি? মুসলমান হওয়ার 2-3 মাসের মধ্যে জনগণ ধরে আমাকে মাহফিলে তুলে দেয়। এবার হয়ে গেলাম শিশু বক্তা। কি হইলাম? কোরআন হাদিস জানি না, কিন্তু আমি কি বক্তা। মানুষ ভাঙ্গে চুরে এসে হাজির হতো, ছোট 10 বছরের বাচ্চা। মানুষের আকর্ষণ ছিল বেশি, ঠিক কিনা? তো মাহফিলে এসে আমি কি করতাম? আমি একটু মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতাম। আসলে আমি ছিলাম সাইনবোর্ড। আমি কি সাইনবোর্ড। এখন তো আলেম হয়েছি, তো মনে পড়ে সেই ছোটবেলার কথা। তখন থেকে আল্লাহ তাআলা আমাকে মঞ্চের জন্য কবুল করেছেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে দিনের দায়ী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ঈমান নিয়ে আমল করে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর আলেম হলাম, পড়াশোনা করা অবস্থাতেই আমাকে সেহের করা হলো, কুফরি বান। একটা মারলেই আপনি মারা যাবেন, সেখানে একটা মারছে, আমি আধা পাগল হয়ে গেছি 7 বছরের মাথায়। মারার কিছুক্ষণের মধ্যে একটা মানুষ কি হয়, মারা যায়, কিন্তু আমাকে কি করছে 7টা বছর লাগাই দিছে। মানে আমার আমল ছিল বেশি। আমার কি ছিল? আমল ছিল বেশি। উঠতে বসতে চলতে ফিরতে মুখে জিকির থাকতো। আজও যখন মাহফিলে এদিক সেদিক ছুটে বেড়াই, প্রতিমধ্যে খালি মুখে জিকির থাকে, সবসময় জিকির থাকে। বাসে, প্রাইভেট কারে, গাড়িতে, যেখানেই যাই না কেন জানলার সাইডে কি রাখি? সিট রাখি। কেন জানেন? প্রকৃতির সাথে সম্পর্ক থাকে। যারা জাকিরিন তাদের সাথে কি থাকে? প্রকৃতির সাথে একটা মোহাব্বত থাকে। প্রকৃতি তাকে মানে ইবাদত করার জন্য এক্সপ্রেশন দেয়। এইখানে আসতে আমার অন্যান্য মাহফিলে আসলে একদম নেতায় যাইতাম, কিন্তু আজকে আসতে 16 ঘন্টা আমার জার্নি করা লাগছে। কিন্তু কসম খুদার, কোরআন ছুঁয়ে বলছি, প্রতিমধ্যে আমার 1 ফুটাও কষ্ট অনুভব হয়নি। এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখি নাই। আমি দেখছি আর জিকির করছি, মন উজাড় করে জিকির করছি। স্পিড বোর্ডে আসছি, ওই বারবার ধাক্কা খাচ্ছি, আর সুবহানাল্লাহ, ধাক্কা খাচ্ছি আর কি সুবহানাল্লাহ। আপনি যদি জিকির করা শুরু করেন, জাকিরিন হন, পুরো পৃথিবীর সবাই আপনাকে মাথায় তুলে নাচবে। গহীন জঙ্গলে গিয়ে একাকী নীরবে জিকির করবেন, কারোর কাছে নিজের পরিচয় দিবেন না, মানুষ আপনাকে খুঁজে বের করবে। কারণ রুহের সাথে রুহের কি হয়ে যাবে? ও আমার বাবারা, এই শরীরের কোনো মূল্য নাই, আছে নাকি? নাই। সমস্ত মূল্য কার? এই রুহের। সমস্ত মূল্য কার? যদি একবার আল্লাহর আশেক হতে পারেন, নবীর আশেক হতে পারেন, মদিনায় যাওয়ার দরকার নাই, চোখ বুঝবেন তো সেখানে গিয়ে হাজির হবেন, ঠিক কিনা? চোখ বুঝবেন তো কাবার সামনে গিয়ে হাজির হবেন। 5 ওয়াক্ত নামাজে সেজদা করবেন, আপনি দেখবেন যে কাবা শরীফ আপনার সামনে হাজির। কিন্তু কাবা শরীফকে জান্নাত হিসেবে ঘোষণা না করলেও আল্লাহ মদিনা শরীফকে কি করেছেন? জান্নাত হিসেবে ঘোষণা করেছেন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিবের সালাম দরুদ খানি, এই গরিবের সালাম দরুদ খানি পৌঁছে দিও রোজায় মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, ঠিক কিনা? খারাপ লাগছে? আমি অসহায় তাই এত দূরে রই,
আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আর সেই মদিনায় যেই মানুষটি আমাদের জন্য এখনো অঝরে কাঁদছেন, সেই মানুষকে যারা অকথ্য ভাষায় গালি দেবে, তাকে অপমান করবে, তাদেরকে নাস্তানাবুদ করার তৌফিক দান করুন। মনে রাখবা মুসলমান, আমরা মুসলমান না, আমাদের দুইটা সেনসিটিভ জায়গা আছে। তুমি আল্লাহকে নিয়ে কথা বলো, আল্লাহ এর বিচার কোথায় করবেন? ওই পারে। কোথায় করবেন? কিন্তু নবীকে নিয়ে বাজে কোনো মন্তব্য করবা, এর বিচার তোমার এই পারেই হয়ে যাবে। ওই পার পর্যন্ত ওয়েট করা লাগবে। কোরআনকে নিয়ে বেয়াদবি করবা, বিচার সাথে সাথে হয়ে যাবে। ওই পারের জন্য আল্লাহ ওয়েট করবে। সেই কলিজায় যদি তোমরা আঘাত দাও, তোমাদের চোখ উপড়ে ফেলে ফেলবো, কলিজা বের করে আনবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নবীর সাচ্চা আশেক হওয়ার তৌফিক দান করুন। পায়ের নখ থেকে শুরু করে চুলের আজ্ঞা পর্যন্ত মদিনার রঙে রঙিন করে দিন। ও মুসলমান, মুসলমানিত্ব হতে হলে, মুসলমান হতে হলে তোমাকে নবীর সুন্নতের দিকে এগিয়ে আসতে হবে। নিজের ভিতর সুন্নতকে আনতেই হবে, তা না হলে তুমি মুসলমান না, তুমি ইমানদার। তুমি কি? ইমানদার। কিন্তু তুমি মুসলমান। আর ইমানদারের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করবেন না, ঠিক কি না? ইমানদারের শুধুমাত্র ইমানদার হইলে জান্নাতে যাবেন এমন দলিল কেউ দিতে পারবে? ইমানও আনতে হবে, ইমানকে আমলে পরিণত করতে হবে, সেটাকে অন্তরেও বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। যতটুকু বলেছি, যা বলেছি অত্যন্ত ব্যথা যন্ত্রণা নিয়ে বলেছি। আগামী বছর এখানে ইনশাআল্লাহ মুজাহিদ এবং মাদানী একসাথে স্টেজ কাঁপাবে, ঠিক কিনা? সেখানে আমার এই ভাইও থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই মঞ্চে মাদানী আসবেই আসবে, কেউ ঠেকায় রাখতে পারবা না। জনগণের ঐক্যমত সৃষ্টি করে, প্রয়োজনে জনগণকে একত্র করে আমরা মাদানীকে আনবোই আনবো, ঠিক কিনা? মামুনুল হক ছাড়া পেলে তাকেও আনবো, আমি হামজাকে আনবো, পারলে ঠেকায় দেখাও। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন। তাদেরকে যখন আনবেন, আমার কথা একটু স্মরণ করেন, করবেন তো? আমি টাকা পয়সা নিয়ে কখনো করি না, দিন কায়েমের জন্য নামছি, টাকা পয়সা ছেড়ে দিয়ে নামছি। খুশি হয়ে যা দিবেন আলহামদুলিল্লাহ। আপনাকেও তো একটা বিবেক আছে, আছে না? আছে না? সেই বিবেকে যা ধরে তাই দিয়ে। কিন্তু তাদেরকে আনলে আমাকে আইনি আনবেন তো ইনশাআল্লাহ। রিকোয়েস্ট করতেছি দুইটা কারণে। এক নম্বরে, আপনাদের প্রকৃতিটা আমার খুব পছন্দ হয়েছে। প্রকৃতিটা কি হয়েছে? খুব। আর বেশি বেশি দোয়া ইউনুসটা আজকে বেশি পড়ছি। গাড়ি ঘোড়ার যে অবস্থা, যদি গাড়ি নিয়ে আসতাম তাহলে আজকে লাশ হয়ে আপনাদের সামনে এসে হাজির হইতাম। এরকম ভয়ঙ্কর রাস্তায় গাড়ি চালানো আমার পক্ষে সম্ভব না, আমার ড্রাইভারের পক্ষেও। আমরা শৌখিন ড্রাইভার, আমরা রাস্তাঘাটে হয়তো শহরে অঞ্চলে চালাই। এইরকম রাস্তায় এ তো মনে হয় জাহান্নামের সিঁড়ি। এই রাস্তায় গাড়ি দেবো, ডান দিকে চলে যায় বাম দিকে, বাম দিকে খাগড়াছড়ি লেখা, ওইখানে গিয়ে পড়বে। বক্তা কই? খাগড়াছড়ি। কষ্ট পাননি তো? আঘাত পাননি তো? রাজনীতি নিয়ে কথা বলেছি কোনো? রাষ্ট্রবিরোধী কোনো কথা বলেছি? আমি কি রাজাকার? বয়স কত আমার? মা কয় 12 বছর। বয়স তো 30-এর এখনো কোটায় পা রাখি নাই। আমরা কিন্তু রাজাকার হয়ে যাই হক কথা বললে। দেশ স্বাধীন হয়েছে কত বছর? 52 বছর। কত বছর? তা যদি কেউ 52 বছর, মানে 52 বছর আগেও জন্ম করে, তখন যুদ্ধের সময় তার বয়স থাকে 1 বছর। যে ব্যক্তি যুদ্ধের সময় রাজাকার, তার বয়স বর্তমানে মিনিমাম 80 হওয়া উচিত।
ঠিক কি না? তা নাহলে রাজাকার হয়েছে কেমনে? প্রকৃতপক্ষে রাজাকার মুরগি চোরা সাহারিয়া আছে না, তাদেরকে তোমরা সম্মানিত করেছো, আর প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাকে তোমরা অবহেলা তিরস্কার করেছো। আমার বাবা নিজে একজন মুক্তিযোদ্ধা, এই দেশের 11 নম্বর সেক্টরের, কত নম্বর সেক্টরের? ইস্ট বেঙ্গল 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিল আমার বাবা। কারণ ভারত থেকে সৈন্য আসছিল এই দেশে, আসছিল না, তার মধ্যে আমার বাবা ছিল। সুতরাং এই দেশের নাগরিকত্ব আমি পেয়ে যাবো, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পাকিস্তানে পা রেখেছি, পাকিস্তানের নাগরিকত্ব চেষ্টা করবো নেওয়ার। যে যে দেশে পা রাখবো চেষ্টা করবো নাগরিকত্ব নেওয়ার। দোয়া রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আর যারা মাথায় ইন্দুর বান্দরের মতো চুল কেটেছি, আগামীতে এমন কাজটা আর করবো। যারা খুর দিয়ে আমার নবীকে উঠতে বসতে জবাই করি, এই কাজটা আমরা আর কখনোই করব। তোমরা সপ্তাহে একদিন হাজিরা দাও আল্লাহর কাছে, তাও শেভ করে আল্লাহর সামনে দাঁড়াও। তোমার নামাজকে আল্লাহ কবুল করে নাকি? করে না। তো দাড়ি রাখতে রাজি আছি আমরা, সুন্নতের পাবন্দি করতে রাজি আছি। ওই বেজির মতো, ঘোড়ার লেজের মতো চুল না রেখে একটু ভদ্র ভাষায় আর্মি কাটিং দিব, রাজি আছি আমরা সবাই। রাহুল সেটিং দিব না। আর্মিরা হচ্ছে একটা দেশকে রক্ষা করার জন্য লড়ে, তাই না? তাদের মৃত্যু শহীদের মৃত্যু, তাদের অবস্থা রাখবেন, মানে তাদেরকে ফলো করবেন। হাসর যদি তাদের সাথেও হয়, আল্লাহর সামনে মুখ দেখাতে পারবেন। কিন্তু রাহুল কাটিং দিবেন, জন সিনা দিবেন, হানি সিঙ্গারের কাটিং দিবেন, এরা কিয়ামতের মাঠে আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের দিকে ফিরায় আনুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।